এখন সবার হাতে হাতে স্মার্টফোন। স্মার্টফোনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি এবং এই কাজগুলো করতে গেলেও বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়ি। যেমন স্মার্টফোন গরম হয়ে যাওয়া, ব্যাটারি ব্যাকআপ কম হয়ে যাওয়া, স্টোরেজ ফুল হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম সমস্যায় আমরা পড়ে থাকি। এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি। আজকে আপনাদের জন্য দারুণ একটি অ্যাপ নিয়ে আমরা হাজির হয়েছি। এই অ্যাপের মাধ্যমে আপনারা এই সমস্যার সমাধানগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন এবং আপনারা বুঝে যাবেন কিভাবে এই সমস্যাগুলো প্রতিরোধ করা যায়। সো আমরা বেশি কথা না বলে স্ক্রিনে যাব, সেখানে গিয়ে দেখব এই কাজটি কিভাবে করা যায়। তো চলুন দেখে আসি। সর্বপ্রথম আমরা অ্যাপটিকে আমাদের ফোনে ইনস্টল করে নিব। এর জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। সেখানে গিয়ে আমরা অ্যাপটিকে সার্চ করব। এখানে আমরা সার্চ বক্সে গিয়ে লিখলাম অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। এটি লিখে সার্চ করার সাথে সাথে অ্যান্ড্রয়েড ফর অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি আমাদের সামনে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমার ফোনে অলরেডি ইনস্টল আছে। আপনারা এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। দেন অ্যাপটিতে ক্লিক করলাম, অ্যাপটি আমাদের সামনে ওপেন হয়ে গেল। এই অ্যাপটির গুরুত্বপূর্ণ কিছু ফিচার আপনারা সামনের পরে দেখতে পাচ্ছেন। যেমন দেখুন, এখানে আমার সিপিইউ টেম্পারেচার কত চলছে, আমার ফোনের যে সিপিইউটি আছে সে টেম্পারেচার কত চলছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যার ফলে আমার ফোনটি যদি ওভার হিটিং হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ফোন অফ করে বা কিছু সময় ব্যবহার না করেও আমরা ওভার হিটিংটি প্রোটেক্ট করতে পারি। এখানে আমার র্যাম কতটা ইউজ হয়েছে সেই ইনফরমেশনটি আপনারা কিন্তু পাচ্ছেন। আপনার র্যামের মেমোরি যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনটি হ্যাং করে থাকে, কাজ করতে চায় না বা নতুন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হতে চায় না, বিভিন্ন রকম প্রবলেম করে থাকে। সো আপনারা এখানে র্যামের হেলথটি দেখতে পাচ্ছেন, যার ফলে আপনারা বুঝতে পারবেন আপনার র্যামের কন্ডিশন কী অবস্থায় আছে। এখানে কিন্তু আপনারা ব্যাটারি টেম্পারেচার নামে একটি অপশন পাচ্ছেন, সেখানে ভোল্টেজ এবং ব্যাটারি টেম্পারেচার দেখতে পাচ্ছেন। এখানে ওভারহিটিং হয়ে গেলে সেখানে কিন্তু শো করবে। সো আপনারা ব্যাটারি যদি ওভারহিটিং হয় তাহলেও কিন্তু আপনারা এই তথ্যটি এখানে পেয়ে যাবেন। এরপরে নিচের দিকে আসলে দেখুন ইন্টারনাল স্টোরেজ এবং আমার ফোনে একটি এসডি কার্ড লাগানো আছে, দুটোরই কন্ডিশন এখানে শো করছে। এখানে ইন্টারনাল স্টোরেজ কী অবস্থায় আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এসডি কার্ডের স্টোরেজ কী অবস্থায় আছে সেটিও এখানে দেখা যাচ্ছে। এরপরে নিচে কিছু অপশন আছে যেমন ক্লিয়ার ইমেজ, ক্লিয়ার ভিডিও, ক্লিয়ার বিগ ফাইল, ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার জাঙ্ক, এই টাইপের অনেকগুলো অপশন কিন্তু আপনারা নিচের অংশে পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার যদি কোনো বড় ফাইল থেকে থাকে, আপনি সেই ফাইলটি মেমোরি কার্ডে মুভ করতে চান বা ডিলিট করতে চান সেটিও কিন্তু করতে পারেন। বড় কোনো ভিডিও থাকলে সেটিও আপনারা এখান থেকে রিমুভ করতে পারেন। তার ফলে আপনার মেমোরি স্টোরেজটি কিন্তু ফ্রি হয়ে যাবে। এখানে ব্যাটারি ইউজেস নামে একটি অপশন পাচ্ছেন নিচের দিকে। এই ব্যাটারি ইউজেসে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ফোনে কি অ্যাপ্লিকেশান কী পরিমাণ ব্যাটারি ইউজ করছে সেই সম্পর্কে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। দেখুন এখানে ফেসবুক 16.05%, ইউটিউব 10.69% ব্যাটারি ইউজ করছে। আপনি যদি চান এর ভিতর থেকে কোনো অ্যাপ্লিকেশানটিকে বন্ধ করে দেবেন যেটি আপনার প্রয়োজনীয় না, সেক্ষেত্রে আপনার ব্যাটারি সেভিং হয়ে যেতে পারে। সো এইভাবে কিন্তু আপনারা ব্যাটারিকে আরও বেশি লং টাইমের জন্য ব্যবহার করতে পারেন। এখানে সিস্টেম ইনফো নামে একটি অপশন আছে। এখানে আপনার হ্যান্ডসেট সম্পর্কে যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন, যেমন আপনার মডেল কত, হার্ডওয়্যার কত, কিবোর্ড ব্যবহার করা হয়েছে, সকল তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে সিপিইউ ইনফরমেশান পেয়ে যাচ্ছেন, সিপিইউ 1, 2, এইভাবে এর যে কোরগুলো আছে, কোরের স্পিড কত গিগাহার্টজে আছে সেটিও আপনারা জানতে পারবেন। এখান থেকে আপনার ফোনের অ্যাকচুয়াল স্ক্রিন রেজুলেশন কত সেটি আপনারা দেখতে পারবেন। সকল তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। স্ক্রিন রিফ্রেশ রেট কত, এর ডেনসিটি কত, সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ব্যাটারির তথ্য দেওয়া আছে। আদা তথ্যের মধ্যে যেমন নেটওয়ার্ক, রেজুলেশন, র্যাম, ইন্টারনাল স্টোরেজ, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, সকল ধরনের তথ্য, এমনকি আপনার ফোনে যদি গ্র্যাভিটি সেন্সার থেকে থাকে সেটিও কিন্তু আপনারা এখানে তথ্য পেয়ে যাচ্ছেন। সো এই জাতীয় সকল তথ্যগুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যেমন দেখুন আমার এই ফোনটিতে প্রেসার সেন্সার এইটি কিন্তু নাই। আপনারা আপনার ফোনে কী সুবিধা পাচ্ছেন সকল তথ্যগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। সো এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে ওভারঅল আপনার ফোনকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশানটি খুব অল্প জায়গার, যে কারণে আপনার ফোনের স্টোরেজে বেশি পরিমাণ জায়গা নেবে না এবং আপনাকে অনেক বেশি উপকার করবে। সো পাশে দেখুন প্রসেস নামে একটি অপশন আছে, সেখানে যদি আমি ক্লিক করি এখানে অসংখ্য অ্যাপগুলো রয়েছে। এখানে আপনি চাইলে যে কোনো অ্যাপকে সিলেক্ট করে কিল সিলেক্টেড এই অপশনটিতে যদি ক্লিক করেন সেই সফটওয়্যারটি
তখনই বন্ধ হয়ে যাবে, যার ফলে সে ব্যাকগ্রাউন্ডে কোনো ডেটা, ব্যাটারি কোনো কিছুই আর ব্যবহার করতে পারবে না। সো এই অ্যাপটি আপনার জন্য অনেক বেশি দরকারি, উপকারী আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন। আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে কিভাবে এই কাজগুলো করবেন। আমাদের এই ধরনের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো আরও বেশি বেশি শেয়ার করুন, যার ফলে অন্যরাও আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেটিকে ফলো করে রাখুন। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সর্বোপরি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।